ভাগের ক্ষেত্রে কোরবানিটা কেমন হবে এই একটা বিষয়। কোরবানিকৃত ব্যক্তির জন্য কিছু শর্ত এই আরেকটা বিষয়। এই বিষয়গুলো আসলে আমরা অনেকে জানি, জানলেও হয়তো অনেক সময় খেয়ালও থাকে না, আবার না জানার মতো থাকে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভাগের ক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ 7টা ভাগ, 7 ভাগে আমাদেরকে কোরবানি দিতে হবে। 1 নাম্বার পয়েন্ট, কয় ভাগে? 7 ভাগে কোরবানি দিতে হবে। আর 7 ভাগে কোরবানি এই জন্য আল্লাহ বলেছেন, কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্রা, যে আমি বেজর, আমি বেজরকে পছন্দ করি। সুবহানাল্লাহ। তিনি কি? তার কোনো জোড়া আছে? আল্লাহর কোনো সঙ্গী আছে? সঙ্গী নাই। এই জন্য আল্লাহ বেজর, তিনি বেজরকে পছন্দ করেন। এই জন্য আল্লাহ বলছেন তোমাদের সকল কোরবানিগুলো বেজর সংখ্যায় তোমরা করবা, কোরবানিগুলো বেজর সংখ্যা করবা। 3, 1, 3, 5, 7, সর্বোচ্চ 7 বার একটা পশুতে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পশুটা যখন তোমাদের কোরবানি হয়ে যাবে, কোরবানির পরে তোমরা 2 ভাগ কিংবা 3 ভাগ করবা। 1 ভাগ তোমার ঘরের জন্য রাখবা, আরেক ভাগ তোমার পাড়া প্রতিবেশী এদেরকে দিবা, আরেক ভাগ অসহায় এতিম মিসকিনদেরকে দিবা। যদি ওরকম না থাকে তাহলে 2 ভাগ করে নিবা। 1 ভাগ তোমার জন্য রাখবা, আরেক ভাগ তোমার আহাল পরিবার পরিজনদের ভিতরে। আগে তোমার নিকটবর্তী, তোমার আত্মীয় স্বজন, পরে তোমার পাড়া প্রতিবেশী যে আছে তাকে দিবা আগে। কিন্তু আমরা এখানে একটা ভুল করি, আগে আমার ভাই বোন আত্মীয় স্বজন কে আজকে কুরবানি দেয় তাকে আমরা আগে দেই, অথচ আমার পাশে আমার একজন ভাই, আমার পাশের ঘর, সে কোরবানি দিতে পারে না, তাকে আমি একটু রাজস্ব দেই। সকল অবস্থায় সর্বাবস্থায় একজনের শুকরিয়া আদায় করবে তিনি কে? আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তার জন্য যিনি গোটা সৃষ্টি জগতের আমার আপনার মালিক। ঠিক কিনা? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য, যিনি আমার আপনার এই সৃষ্টিকুলের তামাম জগতের যিনি মালিক, যিনি সৃষ্টি করেছেন। তাহলে সব সময় তার প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? এই জন্য কত চমৎকার ভাবে কবিরাও বলেন প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহু নাই তুমি মালিক। এই শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ফুরান, আর কেহু নাই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাইনি আমার। দাও দিশা যাও শরণ পথে, দাও দিশা দাও শরণ পথে, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান
করুণা ফুরন, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বলি আমিন। আমাদের প্রশংসা করার মতো মালিক কয়জন? একজন। শুকরিয়া আদায় করব কয়জনের? একজনের। এক আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কারো গোলামি করার কোনো প্রয়োজন আছে? নাই। এই জন্য সব সময় সকল অবস্থায় সর্বাবস্থায় আপনি প্রশংসা আদায় করবেন, শুকরিয়া আদায় করবেন। একজনের চিল্লায় আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। আমরা আজকে জিলহজ মাসের প্রথম জুমা, এই যে হজের মাস, কোরবানির মাস, ঈদুল আজহার মাস, অথচ আমরা আমাদের ব্যস্ততা নিয়েই আছি দুনিয়াতে এখন। কারণ আমরা যতদিন বাঁচবো আমাদের ব্যস্ততা ততদিন যাবে না, ঠিক কিনা চাচা? আমরা যতদিন বাঁচবো ততদিন ব্যস্ততা থাকবেই, ব্যস্ততা মগর যাবে না। এই জন্য আমাদেরকে পরিপূর্ণভাবে আমাদের রবের শুকরিয়া আদায় করতে হবে। আর যদি শুকরিয়া পরিপূর্ণ আদায় না করতে পারি, বিশ্বাস করেন ইমানদার হয়ে মৃত্যুবরণ করা বড় মুশকিল হয়ে যাবে, বড় মুশকিল হয়ে যাবে। আপনাকে সকল কিছুর আগে সব কিছুর ঊর্ধ্বে প্রায়োরিটি দিতে হবে একমাত্র কাকে? আল্লাহকে। এজন্য কাজ আগে না নামাজ আগে? নামাজ আগে না কাজ আগে? নামাজ আগে না কর্ম আগে? নামাজ আগে না আপনার ব্যস্ততা আগে? আল্লাহর ইবাদতের কাছে আপনার কোনো ব্যস্ততায় আপনি যদি প্রায়োরিটি দিয়ে দেন, বিশ্বাস করেন আপনি নাফরমানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা বোনেরা, মুরব্বিয়ানে আযম, আমার মুসল্লিয়ানি বাবারা, খুব মনোযোগ সহকারে কান দিয়ে কথাগুলো শুনবেন। জিলহজ মাস এমন একটা মাস, এমন একটা গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু জনাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন জিলহজ মাস কতটা গুরুত্বপূর্ণ, কতটা ফজিলতপূর্ণ, কতটা নাজাতপূর্ণ। সুবহানাল্লাহ, কতটা গুরুত্বপূর্ণ, কতটা নাজাতপূর্ণ, কতটুকু মহিমান্বিত। যিনি জানিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। কার মাধ্যমে? বিশ্ব নবীর মাধ্যমে। এজন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জিলহজের মাস, এই মাসের প্রথম 10 দিন তোমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার। কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের এক দিনের আমল যার কাছে 700 গুণ বেশি সমতুল্য হয়ে যাবে, তিনি কে? 700 গুণ সমতুল্য। আল্লাহু আকবার। আবার একটা জয়ীফ হাদিসে পাওয়া যায়, বিশ্বনবী বলেছেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের এক দিনের আমল কদর লাইলাতুল কদরের মতো করে 1000 মাসের মতো উত্তম হয়ে যাবে। আল্লাহু আকবার। কদরের মতন এত উত্তম। আল্লাহু আকবার। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব সহকারে বলেছেন, ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহা, কুরবানি, হজ ইত্যাদি সমাজ রাষ্ট্র কর্তৃক পরিচালিত যে কোনো সামাজিক ধর্মীয় উৎসবগুলো তোমাদেরকে রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের আইন অনুযায়ী, সমাজের আইন অনুযায়ী তোমাদেরকে পালন করতে হবে।
সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে দেখা যায় কেউ সৌদি আরবের সাথে ঈদ করে, এটা আমাদের হাজীগঞ্জের দিকে পাওয়া যায়। সৌদি আরবের সাথে তাল মিলিয়ে ঈদ করে, কিন্তু আমরা ঈদ করি আমাদের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যেদিন অনুমতি প্রদান করেন, চাঁদ দেখার যেদিন বাংলার জমিনে চাঁদ দেখা যায় সেদিন আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ আদায় করি। কিন্তু আমাদের কিছু ভাইয়েরা অনেক আবেগের প্ররোচনায় তারা দেখা গেছে সৌদি আরবের সাথে, আরাবিয়ান রাষ্ট্রগুলোর সাথে তারা তাল মিলিয়ে ঈদ পালন করে। দেখেন কত জঘন্য কথা। পরের হাদিসে বিশ্বনবী বলতেছেন, যারা তাল মিলিয়ে অন্যর সাথে, অন্য দেশের সাথে, অন্য কোন মুসলিম ভাইয়ের সাথে যারা তাল মিলিয়ে যদি ঈদুল আজহা হোক, ঈদুল ফিতর হোক, যে কোনো উৎসব হোক পালন করে, এটা তাদের জন্য পালন করা হারাম, হারাম, হারাম। কে বলেছেন? বিশ্বনবী। কারণ হারাম এমন একটা জিনিস, অথচ আপনি ইবাদত করতেছেন কিন্তু ইবাদতটা আপনার হারামের কাতারে গণ্য হয়ে গেল। কারণ আমরা জানি সুদ ঘুষ হারাম, এখন আপনি ইবাদত করবেন সেটাও হারামের কাতারে গণ্য হয়ে যাবে, শুধুমাত্র আপনি রাষ্ট্রের বিধান, আইন না মানার কারণে। এইজন্য বিশ্বনবী বলেছেন, যারা হারাম খাবে, যারা হারাম পথে চলবে, হারাম নিদর্শন মেনে চলবে, ওরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। ওদেরকে যিনি জান্নাতে প্রবেশ করাবেন না তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে হারামের সাথে যার সংস্পর্শ, যার স্পষ্টতা, যার হারামের সাথে যার সংযুক্ততা পাওয়া যাবে, আমার আল্লাহ কখনো তাকে জান্নাতে প্রবেশ করাবে না। এইজন্য প্রিয় ভাইরা, আমরা জানি সুদ ঘুষ এগুলো হারাম, কিন্তু আজকে শুনলাম আপনি আমল করবেন রাষ্ট্রের বিধানের বাহিরে গিয়ে, অথচ আপনার সে কাজ, সে আমলগুলো হারামের কাতারে গণ্য হয়ে যাবে। এইজন্য রাষ্ট্রের বিধান মানা কিন্তু ফরজ। তবে ওই রাষ্ট্রের, যেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ইসলামিক বিধিবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে, ওই রাষ্ট্রের রাষ্ট্রনায়কের আইন, বিধান, হুকুম যা কিছু আছে সব কিছু পালন করা আমার আপনার জন্য ফরজ, 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 ফরজ। তবে যারা আবু জাহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি, ফেরাউনের উত্তরসূরি, ওদের আইন মানাও হারাম, ওদের আইন মানাও কি হারাম। এইজন্য আমরা কোথায় যাব? আল্লাহ আমাদেরকে সঠিক রাহ, সঠিক পথে পরিচালিত করা বলি আমিন। জিলহজ মাস, এটা হজের মাস, ঈদুল আজহার মাস এবং কুরবানির মাস। কারণ আপনার সকল কিছু কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি আমিন। আল্লাহু আকবার। কি চমৎকার ভাষায় রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা তোমার নামাজ, তোমার জীবন, তোমার কুরবানি, তোমার হজ, তোমার রোজা, যা কিছু সব কিছু একমাত্র আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, এই আয়াতে আল্লাহ কি জানিয়েছেন? আল্লাহ বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তোমার সকল কিছুর আগে, সকল কাজের আগে তোমার জীবন, তোমার নামাজ, তোমার জীবন, তোমার মরণ, তোমার কুরবানি সব কিছু একমাত্র আমি আল্লাহর জন্য হতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই যে নামাজ আদায় করি, আল্লাহর গোলামি করি, দৈনিক 5 বার আমরা আল্লাহর গোলামি করি। এই 5 বার গোলামির ভিতরেও আমাদের আল্লাহর পরিপূর্ণ শুকরিয়া থাকে না, পরিপূর্ণ খুশগুদুর সাথে আমরা আল্লাহর ইবাদত করি না।
এজন্য রব্বুল আলামিন কত চমৎকার ভাষায় জানিয়ে দিয়েছেন, ওরা কখনো সফলতা অর্জন করতে পারবে না। সমস্ত বান্দারা কখনোই সফলতা অর্জন করতে পারবে না যারা যাদের ইবাদতে, যাদের আমলে বিনয়ী না হবে, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমল না করবে। এজন্য রব্বুল আলামিন বলেন, আর ওই সমস্ত বান্দারা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে যারা যাদের নামাজে, যারা যাদের আমলে, যারা আমি আল্লাহর গোলামিতে বিনয়ী হবে। যে যত বেশি বিনয় হবে সে তত বেশি আল্লাহর প্রিয় হবে। সুবহানাল্লাহ। আর কথা আল্লাহর কথা, যে যত বিনয় হবে সেই তত আল্লাহর কাছে প্রিয় হবে। আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন, ওরাই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারাই তো সফল, ওরাই তো সফল যারা আমার ইবাদতে যত বেশি বিনয় হয়েছে। তাহলে আমাদেরকে সফলতা অর্জন করার জন্য আল্লাহর ইবাদত করতে হবে। সফলতা অর্জন করে সফল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য তাহলে আমরা যে ইবাদত করি, আমরা যে কুরবানি দেই, আমরা যে হজ করি, আমরা যে যাকাত দেই, অনেকে আমাদের মধ্যে আমরা আছি সমাজের মানুষদেরকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য আমরা আমাদের এই সমস্ত ইবাদতগুলো করি। হজ করতে যাই, টাকা হয়েছে, নামের আগে হাজী সাহেব লাগাতে হবে, নামের আগে হাজী সাহেব লাগাতে হবে, এই চিন্তা আমরা অনেকে হজ করি। লক্ষ টাকা ঋণ আছে, কোরবানি দিতে হবে, সমাজের মানুষ কি বলবে, না দিলে মানুষ খারাপ বলবে, ছেলে মেয়ে কার মুখের দিকে তাকিয়ে থাকবে। এই জন্য আমাদের সমাজের মানুষ কোরবানি দেয় অনেক আছে, কিন্তু এই সমস্ত কোরবানি, এই সমস্ত নামাজ, এই সমস্ত হজ আমার আল্লাহর দরবারে পৌঁছাবে না। কারণ ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যদি বান্দা তুমি তোমার ইবাদতে, তোমার নামাজে, তোমার আমলে তুমি বিনয় না হও, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য না করো, তুমি কখনো সফলতার দ্বার প্রান্তে নিজেকে পৌঁছাতে পারবে না। এই যে কুরবান, কার জন্য? আল্লাহর জন্য। ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো বান্দা, তোমার যা কিছু সব কিছু একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কাদের সন্তুষ্টির জন্য কাজ করি? কত বড় আফসোস, দুঃখ, জুমার দিন কত অতি উত্তম দিন, কত গুরুত্বপূর্ণ নাজাতের দিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুমার দিনে আজান শোনার সাথে সাথে যেই বান্দা মসজিদে প্রবেশ করবে, মসজিদে প্রবেশ করার সাথে সাথে আমার আল্লাহ একটা দুম্বা জবাই করে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলে যতটুকু সওয়াব তার আমলনামায় যাইতো, ওই ব্যক্তি জুমার দিন সবার আগে মসজিদে প্রবেশ করার কারণে তার আমলনামায় একটা দুম্বার ওই সেই বিলিয়ে দেওয়ার আমল তার আমলনামায় আমার আল্লাহ পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ। অথচ জুমার দিন চিন্তা করি আর দিছে হুজুরে বয়ান করব, এরপরে আস্তে ধীরে মসজিদের দিকে যাই। মুসলমানদের অবস্থা, প্রিয় বাবারা, ইবাদতগুলো আল্লাহর জন্য করি, তাহলেই দেখবেন আমাদের অন্তরে আল্লাহর ভয় চলে আসবে। এখনো আল্লাহর ভয় আমাদের অন্তরে কাজ করে না। কাজ না করার কারণে আজকে আমাদের এই অবস্থা। এরপরে দেখেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈদ শব্দের অর্থ ঈদ শব্দের অর্থ পুনরাগমন করা। পুনরাগমন বলতে এটা নতুন নতুন করে আপনার মাঝে আবার আসতেছে, আসবে, কিয়ামত পর্যন্ত আসবে। এটাকে আপনাকে সুন্দরভাবে পালন করতে হবে। এবার বিশ্বনবী বললেন
ঈদের দিনটা তুমি কিভাবে পালন করবা, ঈদের উৎসবটা তুমি কিভাবে পালন করবা। বিশ্বনবী কত চমৎকার ভাষায় তিনি বলে দিয়েছেন। বিশ্বনবী বলতেছেন, ও সাহাবীরা শোনো শোনো, ঈদের দিন তোমরা তাড়াতাড়ি গোসল করে মিষ্টি খেয়ে ঈদগাহেতে প্রবেশ করো। কে বলছেন? বিশ্বনবী বলেছেন, তোমরা ঈদগাহেতে প্রবেশ করার আগে অবশ্যই নতুন জামা পরিধান করে মিষ্টি মুখ করে তুমি তোমার ঈদগাহেতে প্রবেশ করবা। এরপরে আগের হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈদুল আজহার অন্যতম ইবাদত হলো কুরবানি দেওয়া। কি দেওয়া? কুরবানি দেওয়া কার নামে? ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তোমার যা কিছু হবে সব কিছু একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকল কিছু কুরবানি দিব কার জন্য? শুধু এই যে গরু জবাই করা এটাই শুধু কুরবানি না। ইসলামের স্বার্থে আপনার জীবন বিলিয়ে দেওয়াটাও একটা কুরবানি। ইসলাম বাস্তবায়ন করার স্বার্থে কাশ তো আমি বাহিরে দিচ্ছি। ইসলামের স্বার্থে আপনি যদি আপনার নিজের জীবনটা কুরবানি করে দেন, আপনি আপনাকে উৎসর্গ করে দেন, এটাও একটা আপনার কুরবানির অন্তর্ভুক্ত হয়ে যাবেন। শুধু তাই নয়, আপনি যদি ইসলামের জন্য আপনি যদি আপনার সম্পদ বিলিয়ে দেন, সেটাও হবে আপনার জন্য কুরবানি। শুধু তাই নয়, আপনি যদি আল্লাহর ইবাদতগুলো, আল্লাহর হুকুম আহকামগুলো আপনি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে সকল অবস্থায় সর্বাবস্থায়, ইন দ্য মিন টাইম, আপনি যেই অবস্থায় যেখানে থাকুন না কেন, ওই অবস্থায় যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন, সকল কিছুই হবে ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এই সকল কিছু আপনার কুরবানির অন্তর্ভুক্ত হয়ে যাবে। শুধু পশু জবাই করলে যে কুরবানির ঈদ আসছে, কুরবানি দিব, পশু জবাই করব, এটাই যে কুরবানি না। এই জন্য আমাদেরকে সব সময় আল্লাহকে আমাদেরকে আল্লাহকে ফিল করতে হবে। কি আল্লাহ, কি রহমত তিনি আমাদের জন্য পাঠিয়েছেন, এই জমিনে দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, সে সম্পর্কে তিনি মুসলিম শরীফে একখানা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ওয়াজাদা সাআতা লিআন ইউদহা ফালাম ইউদহা ফালা ইয়াহদুর মুসালানা। ও সাহাবীরা, তোমরা শুনে নাও, যাদের সাধ্য ছিল, যাদের অর্থ ছিল, সামর্থ্য ছিল, এই সামর্থ্য সাধ্য বলতে এগুলো কি বুঝাইছে? যাদের সামর্থ্য ছিল, অর্থ ছিল কুরবানি দেওয়ার মতো, যারা কুরবানি দিল না, ওরা যেন ঈদগাহেতে যেন প্রবেশ না করে। কে বলেছেন? বিশ্বনবী। এই জন্য আমাদের সমাজে এখন অনেকে আছে, এইটার অজুহাত দেখাবে, ওইটার অজুহাত দেখাবে, কুরবানি দিবে না। জাকাতের রমজানের ঈদ আসলে জাকাত দিতে চায় না ঠিক মতন। আমার মন বলে, এই বাংলার জমিনের যত অর্থ সম্পদশালী যত লোক আছে, যাদের উপর জাকাত ফরজ হয়েছে, আমরা প্রত্যেকে যদি পাই টু পাই হিসাব করে জাকাত দিতাম, তাহলে আমার মন বলে বাংলার জমিনে মানুষ না খেয়ে মরতো না। ঠিক কিনা? আজকের সমাজ, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আশেপাশের লোকজন না খেয়ে মারা যাচ্ছে, কিন্তু আপনার জিনিস নষ্ট হচ্ছে। বিশ্বাস করবেন না প্রিয় বাবারা, বিগত লম্বা চক্কর আমার ইন্ডিয়াতে মাহফিলে, সেখানে আমি দেখলাম মানুষরা এত অপচয় নষ্ট করে, এত অপচয় করে জিনিস।
আল্লাহর শুকরিয়া কি জিনিস তারা বুঝে না। তবে আমি একটা জিনিস তাদেরকে দেখে বুঝলাম, এই বাংলার জমিনে বাংলার জমিনে যারা রাস্তা কুড়ায়, যারা ঝাড়ুদার, রিকশাওয়ালা, অটো ড্রাইভার, আমার মন বলে ওই দেশের বড় বড় মারানাদের চাইতে আমার দেশের ওই ভাইরা আরো ভালো জানে ইসলাম সম্পর্কে। বলে কিভাবে বুঝলেন? তো আমি বাংলাদেশি বক্তা, এখন তারা আমাকে স্টেজে নিতে আসবে। তো ওদের দেশের বড় বড় মুফতিরা, বিশ্বাস করেন এত বড় বড় দাড়ি, পাগলি, মনে হয় যে জান্নাত থেকে কোন এক নেয়ামত বেরোয় আসছে, অথচ শয়তানের ঠাউ। স্টেজ থেকে ওয়াজ করে এসে একটু পানি খাবে না একটু চা খাবে, খেয়ে একটা বিড়ি ধরাই দিব, সিগারেট ধরাই দিব। আবার কেউ আছে ওই যে হাদা আছে না, হাদাগুলোরে এরকম ডলা দিয়া চুন দিয়া এখানে ঢুকাই দিব। কাছ থেকে জাতি কি শিখবে বলেন? এরা মানুষদেরকে কি হেদায়েত করবে? তো এরা আমাকে বলে, আমাকে বলে হুজুর আপনি কি বিড়ি খাননি? তো মাহফিলের কেশিয়ার বলে যে হুজুরের ঠোঁট দেখলে তো বোঝা যায় হুজুর বিড়ি খায় কিনা। পরে দি আমি ওয়াহাবি, এরা সুন্নি, আমি ওয়াহাবি। তো আমি ওয়াহাবি, ওয়াহাবির ফিসে তারা নামাজ পড়তো না, দেওবন্দির হিসেবে নামাজ পড়তো না, হেতাগো সুন্নি গো হিসেবে তারা নামাজ পড়তো না। তো সুন্নি কারা? যারা এই সমস্ত বিড়ি সিগারেট এটা সেটা খাইবো, এগুলো করবে। তো এখন এরপরে আয়সা যা কি হলো, তারা আহা বিশ্বাস করেন চোখের পানি চলে আসে। এত নোংরামি তাদের ভিতরে। পরে চিন্তা করলাম আল্লাহ যে হাসরের মাঠে ৭৩টা কাতার করবে, কাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম পুরাবে? ভারতে প্রায় ৪০ কোটি মুসলমান আছে, তার ভিতরে ৩৯ কোটি ৯৯৯৯৯৯ জনই আমার মনে হয় সব জাহান্নামী। কে জানি একজন পাওয়া যায় কিনা। একটা আন্দাজ থেকে বললাম আর কি। মা বোনদের পর্দা নাই, ইসলাম নাই, কিছুই নাই। এই হলো আমাদের দুনিয়ার অবস্থা। এরা গরুর বুড়ি খায় না, এটা করে না, ওটা করে না। তো এখন মাঝে মাঝে আমার কিছু জিগায়, আমি তো ওই যে স্থান কাল পাত্র অনেক সময় অনেক কিছু বুঝি না, বলি দেই এই তো আমরা আগেই কইছি এটা ওয়াহাবি, এটা দেওবন্দি, বুঝছেন? পরে আমাকে বলে আপনি দেখেন কোরআনে কোথায় আছে আল্লাহ বলছে বিড়ি খাওয়া জায়েজ নাই, বিড়ি খাওয়া না জায়েজ, কোথায় আছে কোরআনে দেখান। ঠিকই তো, আল্লাহ তো কোরআনে বিড়ির কথা কয় না, আটকে দিছে আমারে। এবার আমি কই তুমি আমারে আটকাইলা, তোমার মতো বড় মুক্তি না হতে পারি, তোমার মতো সার্টিফিক জ্ঞানদারি পরিচয় না দিতে পারি, কিন্তু কোরআন হাদিস যতটুকু পড়েছি ততটুকু দ্বারা বুঝতে পারলাম আল্লাহ বলছে ও বান্দারা ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ তোমাদেরকে অনেক মায়া করে অনেক সুন্দর কাঠামো, অনেক সুন্দর দেহ আকৃতি দ্বারা তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, তোমাদেরকে শয়তানের ইবাদত করার জন্য না। এরপর আমি তাদেরকে বললাম সূরা বাকারার ১৯৫ নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ও বান্দারা তোমরা নিজেরা নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসে লিপ্ত করো না। বর্তমান বিজ্ঞান, বর্তমান সায়েন্স বলতেছে ১০০ জন মানুষ যদি ক্যান্সারে আক্রান্ত হয় তার ভিতরে ৯৯ জন মানুষ আক্রান্ত হয় এই ধূমপান করার কারণে। তাহলে আল্লাহর এই আয়াতের বিরোধিতা করলা না আল্লাহর এই আয়াতের পক্ষে কাজ করলা? এখন আর কথা নাই। হেতারা সুন্নি, আমরা ওয়াহাবি, আমরা নবীর খেলাফ, আমরা নবীরে ভাই কই, নবীরে এটা কই, নবীরে সেটা কই। বেদাত কি, বেদাতের সংজ্ঞা কি, এটি নিয়ে তারা বুঝে না। পুরা ইন্ডিয়ার মুসলমান জাতিটাকে এরা মানে কি বলবো ধ্বংসের কাতারে লিপ্ত করে রেখেছে। আলহামদুলিল্লাহ
2টা প্রোগ্রাম নিয়ে গেছি, এরপরে প্রায় 14টা প্রোগ্রাম করছি সেখানে। এরপরে রমজানে দেশে আসলাম, রমজানের 4 দিন আগে আবার সেখান থেকে ইনভাইট করলো ওখানে ওনাদের মসজিদে জুমাগুলা পড়ানোর জন্য, যেখানে প্রথমবার প্রোগ্রাম করলাম। তো ওখানে গেলাম, আসছি আজকে প্রায় 16-17 দিন হইল। তো এখন বিষয় হলো ইসলাম কি, আমাদের কোরবানিগুলো কার জন্য, আমাদের সকল কিছু কার জন্য, এটাই আমরা বুঝি না। এই জন্য আমাদেরকে ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের জীবনের সকল কোরবানিগুলো কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। কারণ সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে হলে ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই খুশুগুজুর ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে এসেছে, খুশুগুজুর ব্যাখ্যায় বলা হয়েছে আমাদেরকে বিনয়ের সাথে, নম্রতার সাথে আল্লাহর সকল ইবাদতগুলো করতে হবে, তাহলে কদ আফলাহাল মুমিনুন, আমরাই সফলতার দ্বার প্রান্তে বলি আমিন। এই জন্য রব্বুল আলামিন বলেন, যারা সফলতা অর্জন করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার আল্লাহ রব্বুল আলামিন ওদেরকে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমানের সুসংবাদ তাদেরকে দুনিয়াতেই দিয়ে দিবেন। দুনিয়াতে তাদেরকে ওই জান্নাতের সুসংবাদ দিয়ে মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটাকে জান্নাতের মেহমান বানিয়ে তার আকৃতি গঠন দ্বারা তৈরি করে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, আমাদেরকে সব সময় কার জন্য ইবাদত করতে হবে? আল্লাহর জন্য। এই যে জুমার দিন আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, অন্তত মসজিদে একটু আগে আসতে চেষ্টা করবেন। জুমার দিনটা আমাদের মতো গরিব অসহায়দের জন্য অতি গুরুত্বপূর্ণ দিন, অতি গুরুত্বপূর্ণ দিন। ভাগের ক্ষেত্রে কোরবানিটা কেমন হবে এই একটা বিষয়, কোরবানিকৃত ব্যক্তির জন্য কিছু শর্ত, এই আরেকটা বিষয়। এই বিষয়গুলো আসলে আমরা অনেকে জানি, জানলেও হয়তো অনেক সময় খেয়ালও থাকে না, আবার না জানার মতো থাকে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাগের ক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ 7টা ভাগ, 7 ভাগে আমাদেরকে কোরবানি দিতে হবে। 1 নাম্বার পয়েন্ট, কয় ভাগে? 7 ভাগে কোরবানি দিতে হবে। আর 7 ভাগে কোরবানি এই জন্য আল্লাহ বলেছেন, কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্রা, যে আমি বেজর, আমি বেজরকে পছন্দ করি। সুবহানাল্লাহ। তিনি কি, তার কোন জোড়া আছে? আল্লাহর কোন সঙ্গী আছে? সঙ্গী নাই। এই জন্য আল্লাহ বেজর, তিনি বেজরকে পছন্দ করেন। এই জন্য আল্লাহ বলছেন তোমাদের সকল কোরবানিগুলো বেজর সংখ্যায় তোমরা করবা, কোরবানিগুলো বেজর সংখ্যা করবা। 3, 1, 3, 5, 7, সর্বোচ্চ 7 বার একটা পশুতে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পশুটা যখন তোমাদের কোরবানি হয়ে যাবে, কোরবানির পরে তোমরা 2 ভাগ কিংবা 3 ভাগ করবা। 1 ভাগ তোমার ঘরের জন্য রাখবা, আরেক ভাগ তোমার পাড়া প্রতিবেশী এদেরকে দিবা, আরেক ভাগ অসহায় এতিম মিসকিনদেরকে দিবা। যদি ওরকম না থাকে তাহলে 2 ভাগ করে নিবা। 1 ভাগ তোমার জন্য রাখবা, আরেক ভাগ তোমার আহাল পরিবার পরিজনদের ভিতরে। আগে তোমার নিকটবর্তী, তোমার আত্মীয় স্বজন, পরে তোমার পাড়া প্রতিবেশী যে আছে তাকে দিবা আগে। কিন্তু আমরা এখানে একটা ভুল করি, আগে আমার ভাই বোন আত্মীয় স্বজন কে আছে কুরবানি দেয় তাকে আমরা আগে দেই, অথচ আমার পাশে আমার একজন ভাই, আমার পাশের ঘর, সে কোরবানি দিতে পারে না, তাকে আমি 1 টুকরা গোশত দেই। আঙ্কেল আমি একটু অনুমতি নিয়েছি। তো এখন বিষয় হলো, এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। ভাই, আপনার কাছে সবচেয়ে হকদার আপনার আগে পাড়া প্রতিবেশী। এখানে আরেকটা হাদিস আছে, এই হকদারের কথা যেহেতু আসছে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বর্ণনা, একদিন একজন ব্যক্তি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে সবচেয়ে বেশি হকদার, আমার কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি কোন ব্যক্তির, কোন বান্দার? আল্লাহ রাসূল বললেন, তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজনের। ওই লোক আবারও প্রশ্ন করলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ
আপনি এর চাইতো আর কোন নিকটবর্তী কেউ আছে নাকি আমার কাছে বেশি হকদার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইক্তাদাইতু বিহাযাল ইমাম, তুমি যার পিছনে ইক্তাদা করো, নামাজ পড়ো, যার পিছনে তুমি সর্বোচ্চ জান্নাতের চিন্তা করো, যার কাঁধের উপরে তুমি তোমার সকল দায়ভার ফেলে দিয়ে তুমি যার পিছনে জান্নাতের চিন্তা করো, আল্লাহর শুকরিয়া আদায় করার চিন্তা করো, ও সকলের চাইতে সবার আগে ওই ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের, খতিব সাহেবের হক তোমার কাছে বেশি। এখন এই সমাজে সবচেয়ে লাঞ্ছিত আমরাই। মসজিদ কমিটি মনে করে মাসে বেতন দেই, 2 মিনিট বেশি দায়িত্ব না, এই ওই দায়িত্ব না, এই ওই দায়িত্ব না, ওয়ান্দি ঝাড়ু দেয় না, এন্দি মোছে না, এন্দি এটা গুতা নাই, ওয়ান্দি ফ্যান করে, ফ্যান পরিষ্কার করে নাই। বিশ্বাস করেন, যারা এগুলা করে ওরা শুধু আলেমকে, ইমামকে অপমান করে না, ওরা স্বয়ং বিশ্ব নবীকে অপমান করে। কারণ ইমামুন আদিলুন, ইমাম হলেন সর্বোচ্চ প্রায়োরিটি পাওয়ার যোগ্য, ইমাম হলেন সর্বোচ্চ নেতা, ইমাম হলেন সর্বোচ্চ যোগ্যশীল লোক আপনার কাছে হতে হবে। ইমাম আপনার মসজিদের ঝাড়ুদার না, ইমাম আপনার মসজিদ পরিষ্কার করার লোক না, ইমাম হবে সে যিনি বিশ্ব নবীর জায়গায় দাঁড়িয়ে ইমামতি করেন, ইমাম হলেন সে। এজন্য আপনাকে সর্বোচ্চ প্রায়োরিটি ইমামকে দিতে হবে। আজকের সমাজে আমরা ইমামরা, আমরা খতিবরা অনেক লাঞ্ছিত, অনেক অপমানিত। আজকের সমাজে বড় বড় কথা বলে দাঁড় বলেন, অযোগ্যরা জিতবে যখন যোগ্যতার চেয়ারে বয়, বুঝতে হবে কিয়ামত আর বেশি দূরে নয়। কিয়ামত খুব নিকটে, খুব নিকটে, খুব নিকটে, খুব নিকটে। এই জন্য প্রিয় বাবারা, এই হকদারের কথা, এখানে এই কথাটা বলছি আমি, কিন্তু আপনাদের নির্ধারিত ইমামও না, কিছু না। যাই হোক, কথাটা বললাম, কারো মনে কষ্ট গেলে রাগ করবেন না। এরপরে কোরবানিকৃত ব্যক্তির জন্য শর্ত কি, এটা কিন্তু আগে বলা দরকার ছিল আমার। তার জন্য শর্ত হলো আল্লাহ, আচ্ছা এই হাদিসটা বলে শেষ করতেছি। ইযা রাআইতুম হিলালান জিলাতান, ইযা রাআইতুম হিলান জিলাল হাজ্জাতি ওয়ারাআ আহাদুকুম আন ইউদহা ওয়াল ইউমসিক আন শা'রি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, কেউ যদি কোরবানি দেয়, তার জন্য প্রথম শর্ত হলো সে জিলহজ মাসের চাঁদ দেখার পরেই সে যেন তার নখ, চুল, গোঁফ, দাড়ি এগুলো যেন না কাটে। এগুলো কাটা যাবে না। কুরবানি দেওয়ার পরে এরপরে সে যেন এগুলো কর্তন করে, কেটে ফেলে। এজন্য আমাদেরকে এগুলো মনে রাখতে হবে। আর বিশেষ করে আমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা একটা জয়ীফ হাদিসের বর্ণনায় রাসূল বলেছেন, এটা এমন একটি গুরুত্বপূর্ণ মাস যে এই মাসের এক একটা দিনের আমল 1000 মাসের আমলের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন, আরাফার দিনের গুরুত্ব এত বেশি আমার আল্লাহর কাছে যে ওই দিন যদি কেউ আমল করে, তার এক একটা সওয়াব 700 গুণ বৃদ্ধি করে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কত গুণ বৃদ্ধি করে দেন সেটা আল্লাহই ভালো জানেন। আল্লাহু আকবার। এজন্য এই 9 দিন, এই 10 দিন বিশ্বনবী আমাদেরকে সাজেস্ট করেছেন রোজাগুলো রাখার জন্য, শুধু ঈদ ব্যতীত। তো যাই হোক, আমরা যারা সম্ভব হয় রোজাগুলো রাখবো। আর বিশেষ করে আমাদেরকে হজের তাকবীরগুলো আমাদেরকে দেন কিনা আপনারা? হজের তাকবীর 1 তারিখ থেকে শুরু হয়েছে, এই তাকবীরগুলো 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত দিবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বুঝার এবং মানার, ঈমান এবং আমলের উপরে একনিষ্ঠভাবে অটল থেকে আল্লাহর হুকুম আহকামের উপর আমাদের জিন্দেগি চালানোর তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সকলকে আল্লাহর পথে সংগ্রাম করে বেঁচে থাকার তৌফিক দান করে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।